বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ে ভালো আছি। আজকে একটা নতুন টপিক্সে ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে সার্কিট ব্রেকার বা মেইন সুইচ, এগুলো কিভাবে কাজ করে এবং এসব আমাদের কিভাবে সুরক্ষা করে। আজকে এই টপিক্সের উপরেই আমরা আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো। এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে, সাথে থাকুন। ভিডিওটা টেনে দেখবেন না, টেনে দেখলে আপনারা হয়তো বা কিছু বুঝতে পারবেন না। আপনারা যারা সারা বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় বা অন্যান্য বিতরণকারী প্রতিষ্ঠানের আওতায় যারা বিদ্যুৎ ব্যবহার করে থাকি, আশা করি সকলেরই উপকারে আসবে এই ভিডিওটি। এবং আমরা দীর্ঘদিন ধরে যে পুরাতন যে মেইন সুইচটা ব্যবহার করে থাকি বাসাবাড়িতে, এটা এই কাটআউটে বিভিন্ন ধরনের তার বেঁধে থাকি। যেমন অনেক সময় আমরা নিজেরাই মোটা মোটা তার মানের ব্যবহার করে থাকি, আসলে এটা কোনো কাজই করে না। তো এই মেইন সুইচটা কীভাবে আমাদের কাজ করে বা সার্কিট ব্রেকার কীভাবে কাজ করে এবং এই সার্কিট ব্রেকারগুলো নতুন নতুন যে সার্কিট ব্রেকারগুলো বের হয়েছে এবং যে উন্নত মানের যে সার্কিট ব্রেকারগুলো বের হয়েছে এবং সেন্সিটিভ এবং এমনভাবে বিদ্যুৎ ব্যবহার আমাদেরকে সহযোগিতা করবে যা কিনা আপনার কল্পনাতীত। আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আসলে আমাদের মেইন সুইচ এবং সার্কিট ব্রেকার এবং অটো সার্কিট ব্রেকার এইসব সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন। আশা করি সাথে থাকবেন। এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যান্যদেরকে জানার জন্য আপনাদেরকে সহযোগিতা করবেন। এই ভিডিওটির মাধ্যমে হয়তোবা আপনারা আমার চেয়ে বেশি জানতে পারেন, তারপরেও আমাকে হয়তোবা আপনারা জানার থাকলে পরামর্শ দিবেন যে এই করলে এই ভালো হবে। অবশ্যই অন্যান্য উপকৃত হবে আশা করি। হ্যাঁ, দেখুন আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এই সার্কিট ব্রেকারটা কিভাবে কাজ করে। যারা আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের, আমি আগেই বলেছি, যারা দীর্ঘদিন ধরে পুরাতন সার্কিট ব্রেকার ব্যবহার করতেছি বা মেইন সুইচ ব্যবহার করতেছি, এটা আসলে আপনারা গুণগত মান দেখবেন, আসলে মানটা কি ধরনের, আসলে এটা কি কাজ করে কি না করে, বা এই মেইন সুইচের কারণে আমাদের বাসাবাড়িতে দুর্ঘটনা হচ্ছে। তো আমি অবশ্যই আশা করি এই মেইন সুইচগুলো বা এই সার্কিট ব্রেকার বা এই RCCB বা RCD এই ব্রেকারটা ব্যবহার করলে কিভাবে আপনাদেরকে বাসাবাড়িকে বৈদ্যুতিক শক হইতে, বৈদ্যুতিক ত্রুটিজনিত সমস্যা হইতে সুরক্ষা করবে, আজকেই আপনাকে আমি হাতে নাতে এই প্রমাণটা দিয়েই ছাড়ব। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেখুন আমরা এখানে একটা মিটার থেকে সরাসরি যখন আমাদের লাইন এখানে ঢুকে সরাসরি আমরা একটা মেইন সুইচে নিই। দীর্ঘদিন ধরে আমরা একটা মেইন সুইচে বিভিন্নভাবে বিদ্যুৎ ব্যবহার করি, যা কিনা কাটআউটের মাধ্যমে বিভিন্ন ধরনের সাইজের তার বেঁধে আমরা ব্যবহার করি। কিন্তু এটা আমরা আজকে থেকে যদি আমরা পরিহার করতে পারি তাহলে অবশ্যই আমরা বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে পারবো। যেমন এই সার্কিট ব্রেকারটা লাগাইছে 63 এম্পিয়ার, এর চেয়ে বেশি এম্পিয়ার আমাদের বাসাবাড়িতে লাগে না। এটা 8 থেকে 9 কিলোওয়াটের বেশি আমাদের লোড নিতে পারি। পরবর্তীতে লাগাইছি আমরা RCD লাগাইছি আমরা। এটা হচ্ছে রেসিডিয়াল কারেন্ট ডিভাইস। এটা লাগাইলে এটা অটো ট্রিপ করবে। এবং পাশে একটা লাগাইছি MCB সিঙ্গেল সার্কিট ব্রেকার। এই দুটেই আমাদের কাজ করবে। এটা আমাদেরকে ম্যানুয়ালি কাজ করতে হবে, তা না হলে এটা ট্রিপ করবে না। এটা আমরা বন্ধ করলে ফেজ এবং নিউট্রাল দুটোই বন্ধ হয়ে যাবে। এটা আমরা চালু করলাম, এটাও আমরা চালু করলাম, এটাও আমরা চালু করে রাখছিলাম, এটাও আমরা চালু করে দেখাইলাম। এই দেখেন এখানে চালু হলো। এখন দেখা যাচ্ছে যে এই সার্কিট ব্রেকারটা কিভাবে কাজ করতেছে। এই দেখেন এখানে ফেজ এবং নিউট্রালে কিভাবে বিদ্যুৎ যাচ্ছে। এবং এই যে একটা ছোট্ট একটা বাল্ব জ্বালাইছি, একটা ডিম লাইট জ্বালাইছি, এটা আমরা দেখেন এটা 0.38 বা 7 এটুকুর বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এবং এটা হলো নিউট্রালে দেখলাম, ফেজও দেখেন 0.36। এই ফেজ নিউট্রালে যে বিদ্যুৎটা যাচ্ছে, একটাই সুইচ দিছি আমরা, ফেজ নিউট্রালে একই বিদ্যুৎ যাচ্ছে। এই সার্কিট ব্রেকারটা মানে RCDর মাধ্যমে বিদ্যুৎটা আমাদেরকে ব্যবহার করতেছি। এখানে দেখেন RCDর মাধ্যমে, এখানে দেখেন 36, এখানে দেখেন 36। তো আমরা ফেজ নিউট্রালে একই বিদ্যুৎ পাচ্ছি। যখন আমরা এই বিদ্যুৎটা অন্যভাবে বিদ্যুৎ ব্যবহার করব, যখন এই RCDর এখানে লোড সাইড, এখানে লোড সাইডে নিউট্রাল নিলাম, ফেজ নিব আমরা ধরেন
ফেজ দিলাম হলো উপর থেকে, দেখেন এই দেখেন ট্রিপ করে গেল। এই যে ট্রিপ করে গেল, এখানেই বুঝতে হবে যে আমরা এই সার্কিট ব্রেকারটার মাধ্যমে যদি অন্য কোনোভাবেই আমরা বিদ্যুৎ ব্যবহার করি বা অন্য কোনোভাবে বিদ্যুৎ শক হয়, অবশ্যই অন্য কোনোভাবে বিদ্যুৎ পাস হয়, সঙ্গে সঙ্গে এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। এবার দেখেন আমরা আবার দেখাই, এখান থেকে যদি আমি নিচের থেকে যদি ফেজ নেই, দেখেন আমরা একটা বাল্ব জ্বালানোর চেষ্টা করি, দেখেন এই যে আবার লাগাই, নিউট্রালে লাগাই, উপরে নিউট্রালে লাগাই, এই দেখেন সঙ্গে সঙ্গে ট্রিপ করলো। তার মানে এই সার্কিট ব্রেকারটা সঙ্গে সঙ্গে ট্রিপ করবে। আবার দেখেন পক্ষান্তরে দেখেন নিচে আমরা লাগাইলাম, নিচে লাগাইলাম, দেখেন নিচে লাগাইলে দেখেন জ্বলবে, কোনো সমস্যা হবে না। যদি এই সার্কিট ব্রেকারটার কাজ হলো এই সার্কিট ব্রেকারের মাধ্যমে ফেজ নিউট্রাল দুইটাই একই সমান কারেন্ট প্রবাহিত হতে হবে। সে যখন একই ধরনের কারেন্ট প্রবাহিত না করে, যেমন ফেজেও যত কারেন্ট যাবে নিউট্রাল দিয়ে ব্যাক করবে, তা নাহলে সে অবশ্যই ট্রিপ করবে। এখানেই বুঝতে পারলাম যে আমরা যদি কোনো সময় এই ফেজের মাধ্যমে হাত লেগে আমরা শক করে মাটিতে, তাহলে দেখা যাবে যে এই ফেজের মাধ্যমে কারেন্ট বেশি যাবে। তখন এই সার্কিট ব্রেকারটা যখন ফেজের মাধ্যমে কারেন্ট যাবে, নিউট্রালে কিন্তু শুধু এই বাল্বটি যতটুকু বিদ্যুৎ ব্যবহার করতেছি এটা নিউট্রালের মাধ্যমে যাচ্ছে। আর ফেজ কিন্তু আমার সরাসরি আমার শরীরে যদি শক করে মাটির সঙ্গে যে কোনো সময় যদি আমি আর্থ হয়ে যাই, তখন আমাকে এটা শক করবে এবং বিদ্যুৎ যখন প্রবাহিত বেশি হবে ফেজের মাধ্যমে, তখন এটা অটোমেটিকলি ট্রিপ করবে। এবং পক্ষান্তরে আরেকটা দেখেন, আমি এখানে আরেকটা ইয়ে করে রাখছি যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে নেব এবং এই যে মিটারের সামনে থেকে যদি আমি নিউট্রাল নেই আর যদি এখান থেকে ফেজ নেই, তাহলেও কিন্তু ট্রিপ করবে। এই যে এখানে দেখেন আমি লাগাইছি, এই যে ট্রিপ করে গেল। মানে আমি এই মেইন সুইচ এই আরসিডি ব্যতীত আমি অন্য কোনো পাশেই এই আর্থিংটা নিতে পারবো না। এটাই হলো ডিজিটাল মিটারের একটু সমস্যা। অনেকেই আমরা ব্যবহার করে থাকি যে এই ডিজিটাল মিটারটা অনেকেই আমরা মিটারের সোর্স থেকে আমরা নিউট্রাল টেনে ঘরের মধ্যে নিই। অনেকে মনে করে যে বিদ্যুৎ বিল বেশি আসবে, আসলে তা না। আসলে যদি আমরা সঠিকভাবে যদি এই সার্কিট ব্রেকার এবং এই মিটারের মাধ্যমেই যদি নিউট্রাল ব্যবহার করি, কোনো দিনই এই সমস্যাটা হবে না। এবং পক্ষান্তরে আরেকটা দেখেন, আমি এখানে একটা ভেজা কাপড় রাখছি, ভেজা কাপড়ের মাধ্যমে আর্থিংয়ের মধ্যে উপরে ঝুলাই রাখছি এবং এখান থেকে একটা ফেজ নেব। দেখেন আমি এখানে বাতি জ্বালাইলাম এবং ফেজ নেব। ফেজ নেওয়ার পরে দেখেন যে ভেজা কাপড়টা লাগাবো ফেজ দিয়ে, তারপর ট্রিপ করলো। তার মানে সামান্য পরিমাণ যদি একটু ত্রুটি হয়ে থাকে, যদি সামান্য পরিমাণেই যদি এটা 0.1000 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের 1000 মিলি অ্যাম্পিয়ারের 0.03 মিলি অ্যাম্পিয়ার যদি কারেন্ট এখানে কম বেশি প্রবাহিত হয় ফেজ এবং নিউট্রালের মাধ্যমে, তখনই এই আরসিডি ট্রিপ করবে। এবং এটাও ট্রিপ করবে, এটা হলো এমসিবি। এই এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটা লাগাইছি সিঙ্গেল। এটাও ফেজ নিউট্রাল যখন শর্ট হবে, এখানে যদি যখনই ফেজ নিউট্রালটা যখন শর্ট হবে, যদি আমরা ফেজ এবং নিউট্রাল বলি, আর্থিং বলি, ফেজ এবং আর্থিং, যে কারেন্ট থাকে লালটার মধ্যে আর হলো কালোটার মধ্যে থাকে আর্থিং, এই দুটোর কোনো সময় যদি কোনো সময় আমরা ইঁদুরে কেটে বা কোনোভাবেই হোক বা বোর্ডের মাধ্যমে শর্ট হয়ে গেল, তখন এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। আর পক্ষান্তরে দেখা যাচ্ছে কোনো সার্কিট ব্রেকার দেখা গেল যে ফেজে বেশি যাচ্ছে বা নিউট্রালে বেশি যাচ্ছে, তখন কিন্তু এই ব্রেকারটা ট্রিপ করবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি একটু উপকারে আসে আপনাদের, অবশ্যই এই চ্যানেলটাকে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন এবং লাইক করবেন, এবং অন্যান্যরাও জানবে যে এই চ্যানেলের মাধ্যমে কি হচ্ছে এবং কারো উপকারে আসতে পারে। আপনার পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন, অবশ্যই আপনারা জানাবেন।